সায়ন্তনকে উচিত শিক্ষা দিয়ে এবার মিল হলো উজি আর ঋষি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শঙ্কর ঋষিকে বলে, ঐশী আমি তো আমাকে বলছি আমাদের না ওখানে যাওয়ার কোনো দরকার নেই, ব্যাপারটা না কেমন যেন থমথমে, আমার মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। ঐশী তখন বলে, ছাড়ো তো, বাড়ির সবাই যাবে আর আমরা যাব না, চলো তাড়াতাড়ি। আর তারপর আবার ঋষি রেগে যাবে, বুঝতে পেরেছো? তারপর খেয়ে আসে, আর খেয়ে এসে ঋষিকে বলছে, দাদা ভাই চল তাড়াতাড়ি চল। তখন ঋষি বলে, খেয়ে আমি জানি তুই কি চাচ্ছিস, তুই কে মানে সায়ন্তনকেই খুঁজছিস তাই তো? তোর অনেক রাগ মান অভিমান সবকিছু জমে আছে আমি জানি, তবে তোকে আমি বলছি তুই একটু সাবধানে থাকিস, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। আর তখন সেখানে ঋষির বাবা মা চলে আসে। এরপর তার বাবা মা এসে বলতে থাকে, তাড়াতাড়ি চলো, ওদিকে তো সবাই রথযাত্রা শুরু করে দিল। তখন ঋষির মাকে বলে যে, মা আমি তোমাকে বলছি মাথাটা ঠান্ডা রাখবে, আর কোনো কিছুতেই ঘাবড়ে যাবে না। ওখানে অনেক কিছু পরিস্থিতি হতে পারে যেটা আমরা কল্পনাও করিনি, আর এমন কিছু ঘটতে পারে যেটা আমরা কোনোদিনও ভাবিনি। আর তাই তোমাকে বলছি নিজেকে সংযুক্ত হও, আর একটু খেয়াল রেখো সব দিকে, আর নিজেকে সামলে রেখো। আর তখন তো ঋষির মা বুঝতে পারে না এই ঋষি কি বলছে। ঋষি তখন মনে মনে বলে, আমি জানি আমার উজি বেঁচে আছে, আজকে অনেক কিছু হতে পারে, কারণ এইভাবে এইভাবে ওই দুর্জল গোসাইয়ের বাড়িতে এসে কথাগুলো বলা, তারপর সায়ন্তন আবার এই বাড়িতে ঢোকা, সবকিছুর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে, আমি জানি। এরপর দেখা যাবে সবাই রথযাত্রার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে উজি নিশাকে বলে, দিদি তুই ওখানে সব লোকজন ঠিক আছে তো? তুই শুধু তোর লোকজনদেরকে মানে লক্ষ্য রাখতে বল, আমার মনে হচ্ছে এখানে অনেক কিছু হচ্ছে। আর তখনই দেখা যাবে নিশা বলতে থাকে, তুই চিন্তা করিস না উজি, আমার লোকজন চারদিকে ছড়ানো ছিটানো আছে, তুই শুধু রিশতের বাড়িতে এখনো এখনো কেউ আসেনি। আর তখন বলে, এখনই চলে আসবে ঋষিদের বাড়ি থেকে। আর তখন দেখা যায় এদিকে উজি বলতে থাকে, ওইখানে কিছু লোকদের পিছনে বোম ফেট করা আছে, আর 3-4 জনের মতো হবে, তাদেরকে খুঁজতে হবে। তখন নিশা বলে, তুই চিন্তা করিস না, আমি দেখছি। তখনই নিশা ওর লোকদেরকে কাজে পাঠায় আর সবাইকে বুঝিয়ে দিতে থাকে যে ঠিক কি কি করতে হবে। আর তখন ঋষিরা সকলেই চলে আসে। এসে তখন বলতে থাকে ঐশী যে, এ কি ঋষি, তো শালি এখানে কি করছে? আর তখন বলে, নিশা এখানে কি করছে, তুই গিয়ে জিজ্ঞেস কর। তখন ঋষি এসে নিশাকে বলে যে, আচ্ছা আপনি এখানে কি করছেন? তখন নিশা বলে, দেখো ঋষি, তোমার পরিবারের উপর হামলা হতে পারে, আমি তোমাদেরকে সতর্ক করছি, আসলে সেই জন্যই এখানে আমার আশা। আর তুমি বলতে থাকে, বিশেষ করে তোমার উপর হামলা হতে পারে, আর তুমি তো উজ্জের সব থেকে কাছে ছিলে তাই না? সায়ন্তন তোমার উপর হামলা করতে পারে। ঋষি তখন বলে ওঠে, ও আচ্ছা, আপনি সেই জন্য এসেছেন তাই তো, তাহলে উজি কোথায়? তখন নিশা অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে থাকে, আর কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। ঋষিকে তখন নিশা বলে যে, মানে উজি মানে? তখন বলে, হ্যাঁ উজি কোথায়? এরপর বলে, ও এলো না। আর তখন ঋষির মা এসে বলতে থাকে, আচ্ছা ঋষি, তোর মাথা ঠিক আছে তো বাবা, উজি কোথা থেকে আসবে? দেখ এখন কিন্তু আমার ভয় করছে, চল চল। আর তখন বলতে থাকে, রথ টানতে হবে তো, এই বলে সবাই মিলে রথ টানতে থাকে। ওইদিকে দেখা যায় নিশাকে উজি ফোন করে আর বলতে থাকে, দিদি লোকদেরকে ধরতে হবে, ওদের গায়ে বোম আছে। তখনই সবাই মিলে সেই লোকদেরকে ধরে ফেলে। ওইদিকে ছদ্মবেশে দেখা যায় সেই রথের মেলায় চলে আসে সায়ন্তন। আর বলতে থাকে, উজি ব্যানার্জি আমাকে কিছুতেই ধরতে পারবেন না, সবকিছু তো ব্যবস্থা করাই আছে, এবার শুধু দেখো আমি কি করি, তোমার হাতে তো আমি কিছুতেই ধরা পড়বো না। এই বলে সায়ন্তন সেখান থেকে যেতে থাকে। তখনই দেখা যাবে যে উজি সায়ন্তনের লোকজনকে ধরে ফেলে আর বলতে থাকে, এবার এবার ঠিক কি করতে হবে। আর তখন দেখা যায় সায়ন্তনকে চিনে ফেলে উজি। আর তারপর সবাই দৌড়তে থাকে সায়ন্তনকে ধরার জন্য। এরপর সায়ন্তন সেখান থেকে পালানোর চেষ্টা করে রথের মধ্যেই একটা বোম রেখে, আর সেই বোমটাকে উজি নষ্ট করে দেয়। নষ্ট করে দিয়ে দেখা যায় সবাই মিলে সায়ন্তনকে ধরে ফেলে। আর তখন বলতে থাকে, সায়ন্তন এবার পালাবে কোথায়? তারপর সায়ন্তনকে নিয়ে উল্টো রথের মধ্যে বেঁধে দেয় উজি। আর তখনই দেখা যাবে সবাই মিলে রথ টানছে। আর তখন ঋষি বলতে থাকে, মা উজির গলা না? তখনই দেখা যায় উজির গলা শুনে ঋষির মাও চিনে ফেলে আর বলতে থাকে, হ্যাঁ তাই তো, আমার যা মনে হচ্ছে, তোমার কি তাই মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে উজিরও গলা। আর তখনই দেখা যাবে সায়ন্তনকে উল্টো রথে বেঁধে রেখে
উজি সবার সামনে আসে আর এসেই তখন মুখের কাপড়টা সরাতেই ঋষির দিকে তাকিয়ে থাকে। ঋষি অবাক হয়ে যায় আর কি বলবে কিছুই বুঝতে পারে না। খুব অভিমান জমে আছে ঋষির উজির উপর। আর তখন ঋষি মনে মনে বলতে থাকে, উজি, আমার ধারণাই তাহলে ঠিক আছে, তুমি বেঁচে আছো, কিন্তু আমাকে কেন বললে না, কেন বললে না তুমি বেঁচে আছো? আর তারপর উজিকে দেখে খেয়া এগিয়ে আসে আর বলো, বৌমনি, তাহলে দুর্জয় ঘোষাল সত্যি কথা বলেছে, তুমি বেঁচে আছো? তখন উজি বলে, হ্যাঁ খেয়া। এরপর ঋষির মা উজির কাছে আসে, এসে তখন বলে, উজি, আমার মেয়ে ফিরে এসেছে, দেখো না, তোমরা সবাই দেখো, আমার মেয়ে উজি ফিরে এসেছে আমার কাছে, সত্যি তোমার কিছু হয়নি তো? আর তখন এই বলে উজিকে জড়িয়ে ধরে ঋষির মা আর কাঁদতে থাকে। এদিকে ঋষি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিছুই বলছে না। এরপর দেখা যাবে ঋষি তো অভিমান জমেছে খুব। আর তখন খেয়া উজিকে বলে, বৌমনি, সায়ন্তন কোথায়, সায়ন্তন কোথায়? তখন সায়ন্তন ওর পাশ থেকে বলতে থাকে, খেয়া আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। উজি বলে যে, খেয়া মানে তুমি সায়ন্তনকে দেখবে তাই তো? এই বলে দেখা যায় রথের পিছনে সায়ন্তনের কাছে খেয়াকে নিয়ে যায়। আর তখন সায়ন্তনকে এভাবে বাঁধা অবস্থায় দেখে খেয়া অবাক হয়ে যায়। আর সায়ন্তন বলতে থাকে, খেয়া দেখো, এই উজি মিত্র আমাকে কি করেছে, একটা শয়তান আমাকে মেরে ফেলছে, খেয়া আমাকে বাঁচাও তুমি। আর তখন উজি বলে, একদম মিথ্যে কথা বলবে না, একদম চুপ। আসলে ও এখানে বোমফেট করেছিল, কয়েকজন লোকের মধ্যে বোমফেট করা ছিল। আর তারপর এখানেও টাইম বোম রেখেছিল। এখানে শুধুমাত্র আমাদের পরিবারের যে ক্ষতি হতো তা কিন্তু নয়, এখানে থাকা প্রতিটা মানুষের ক্ষতি হতো। একবারও কি ভেবেছে যে ও কি হবে? আর তখন বলে যে ও একটা সুযোগ দিয়েছিলাম, সেই সুযোগটাও না ও হারিয়ে ফেলেছে, ওর জন্য আর কোনো সুযোগ হবে না। খেয়া, তুমি এক্ষুনি যদি ওর আসল মুখোশটা না চিনতে পারো না, তাহলে আমার কিচ্ছু করার নেই। আমি আশা করছি তুমি ওর আসল রূপটা চিনতে পেরেছো। আর তখন তো খেয়া তাকিয়ে থাকে, প্রচন্ড রেগে যায়। আর তারপর সায়ন্তন বলে, ও মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে খেয়া, আমার থেকে তোমার থেকে আলাদা করার চেষ্টা করছে আমাকে। আর তখন খেয়া এগিয়ে যায় আর সায়ন্তনকে ইচ্ছে মতো চড় মারতে থাকে। তখন সায়ন্তন বলে, খেয়া তুমি আমাকে ভুল বুঝছো? তখন খেয়া বলে, একদম চুপ। উজিও বলে, একদম চুপ খেয়া, তুমি আর মেরো না, ও যা শাস্তি পাওয়ার শাস্তি পাবে। এইবার আমরা সবাই মিলে রথ টানবো, রথ টেনে আজকে সব অশান্তি আমরা সবকিছু দূর করব। আর তখন খেয়া সহ সবাই মিলে রথ টানতে চলে যায়। ওইদিকে সায়ন্তন বারবার করে চিৎকার করতে থাকে আর বলতে থাকে, খেয়া তুমি আমাকে ভুল বোঝো না, আমাকে এই উজি ব্যানার্জি আটকে রেখেছিল, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। তখন উজি বলতে থাকে, তোর কথা না কেউ শুনবে না, কেউ না, তুই যে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস সেটা কিন্তু খেয়া বুঝতে পেরে গেছে, তুই একটা শয়তান। আর তুই খেয়ার জীবনটাকে নষ্ট করার জন্য উঠে বেড়ে লেগেছিলি, তাই তো? এবার তুই শাস্তি পা, তুই না উচিত শিক্ষা পাবি এবার। আর তখন বলে তখন দেখা যাবে সায়ন্তন কি করবে কিছু বুঝতে পারে না। এরপর দেখা যাবে সবাই রথ টানতে থাকে, ওইদিকে সায়ন্তন পেছনে বাঁধা, সায়ন্তনও খুব শাস্তি পেতে থাকে। আর তারপরে দেখা যাবে ঋষি উজির দিকে তাকায় আর উজিও ঋষির দিকে তাকায়। আর তখন রথ টানা শেষ হলেই দেখা যাবে উজি বলতে থাকে যে, ঋষি আমার সঙ্গে কথা বলবে না? তখন ঋষি বলে, কেন তুমি আমাকে বলনি যে তুমি যে বেঁচে আছো? আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম, তুমি আমাকে কেন বলনি? উজি তখন বলে, বলিনি কারণ আছে ঋষি, বললে আমি যে কাজগুলো করেছি সেই কাজগুলো সফল হতে পারতাম না, তুমি আমাকে ক্ষমা করবে না? তখন ঋষি উজিকে ধরে কাঁদতে থাকে আর বলে যে তুমি এমনটা করতে পারলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।